কম বেশি সবাই তো বাসায় কাবাব বানিয়ে খান। আজকে আমি ইউনিক একটা কাবাব আপনাদের কাছে শেয়ার করব, শুধুমাত্র মসুরের ডাল আর ডিম দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমে আমি আধা কাপ মসুরির ডাল নিব, সেটা 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে আমি এখানে অর্ধেকটা তেজপাতা দেব, 2টো এলাচ দিব, 2-3টা দারচিনি দিব, 1 চামচ আদা রসুনের পেস্ট দিব। পানি শুকনো পর্যন্ত সিদ্ধ করে নিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নিব। পানি আমার শুকিয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। এটা নামিয়ে এখন আমি আধা কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ কাবাব মশলা, আধা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিব, আলতো করে মেখে নিব। দেখুন আমি কিভাবে মাখতেছি। তারপরে আমি 1 কাপ ব্রেড ক্রাম্ব দিলাম, মানে পাউরুটির গুঁড়ো। এটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিব, 2টো ডিম দিয়েছি, দিয়ে আবার এটা ভালোভাবে মেখে নিব। যখন এরকম আঠালো আঠালো হবে এবং মাখা হয়ে যাবে, আপনারাও নিজে বুঝতে পারবেন যখন এটা রেসিপিটা তৈরি করবেন। এই যে দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা আমি 2 হাতের তালুর মাধ্যমে এটা আমি গোল করে একটু চ্যাপ্টা করে কাবাব শেপে নিয়ে আসব। আপনারা যাদের মতো যেমন যেমন ইচ্ছা, কেউ গোল করে দিতে পারেন, কেউ লম্বা করে দিতে পারেন। আমি এটা চ্যাপ্টা করে একটু দিব, আমার কাছে এটাই ভালো লাগে। এমনভাবে বানাতে হবে যাতে সেটা কোথাও ফাটা না থাকে, সুন্দরভাবে শেপ করে এটা দিয়ে দিবেন। এখন আমি এটা একটি ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিব, দিয়ে আমি এটা মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিব। যখন এটা লাল লাল হবে তখন আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে এটা আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।